এ পর্যায়ে আমরা একটু ঢাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানবো। জানাতে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সিফাত রহমান। সিফাত, সকাল থেকে আমরা শুনছিলাম যে রাজধানীতে বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন চোখে পড়েছে কিনা জানাবেন। এখানে ক্ষয়ক্ষতি আমরা এখন যেখানে আছি কিছুক্ষণের মধ্যে এখানে যে ঝড়ো হাওয়া এবং এর কারণে যে বৃষ্টির কারণে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক আগেই দেখেছি যে খোঁড়াখড়ি কাজ চলছিল মাসখানেক, কিন্তু এটি শেষ না হওয়ার কারণে এই ঠিক আমার পেছনে কিছুক্ষণ পর পর যে রিক্সা এবং এখানে আমরা সিএনজিকে পড়ে যেতে দেখেছি এবং মানুষ আহত পর্যন্ত হয়েছেন। এবং এখানে যে ঝড়ো হাওয়া সেটি কিন্তু ঢাকাতে আরও বাড়ছে এবং যেহেতু মানুষ ঘর থেকে বের হয়েছেন এবং হঠাৎ সকালের যেই টানা বৃষ্টির কারণে যেই গর্তগুলো ছিল সেগুলো ডুবে গেছে, যার কারণে অনেকেই বুঝে উঠতে পারছেন যে রাস্তার ঠিক কোন জায়গায় গর্ত রয়েছে, যার কারণে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে দেখতেই পাচ্ছেন ঠিক এই মোড়ে, অর্থাৎ যে শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ঢাকা মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি যে বিভাগ রয়েছে তার ঠিক সামনে যে মোড়টি রয়েছে, এই মোড়টিতে যে অনেকগুলো গর্ত রয়েছে, যে গর্তগুলো এখন পানি বাড়ার কারণে রাস্তা ডুবে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। এবং এই বিশেষ করে রিক্সা চালক যারা রয়েছেন তারাই বেকায়দায় পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে দুইটি রিক্সাকে পড়ে যেতে দেখেছি। এবং গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বাস পর্যন্ত বাসের যে চাকা সেটিও নিচে ঢুকে যাচ্ছে, যেটি দেখতেই পাচ্ছেন। এবং এখানে সতর্কবার্তা হিসেবে একটি লাঠি দেওয়া হয়েছে, সেটিও ভেঙে গেছে যেহেতু গাড়ি চলাচল করছে। এবং এখানে আমরা যেটি দেখছি সময়ের সাথে আরও বেশি পানির যে উচ্চতা সেটি বাড়ছে। এবং দেখতে পাচ্ছেন একজন সাইকেল চালক, তিনি কিছুক্ষণ আগে পড়ে যেতে নিয়েছেন। এবং এই যে অবস্থা, এবং আরেকটি রিক্সায় দেখা যাচ্ছে যে রিক্সা যে যাত্রীরা রয়েছেন তারা যেহেতু বৃষ্টি হচ্ছে তারাও নামতে পারছেন না। এবং রিক্সা চালক যারা রয়েছেন তাদের সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে। রাজধানীর শুধুমাত্র এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তা না, আমরা নিউ মার্কেট এলাকা দেখেছি সকাল থেকে নিউ মার্কেটের যে দোকানগুলো রয়েছে সেখানে পর্যন্ত পানি ঢুকে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে সিএনজি এবং রিক্সার যে চাকাগুলো সেগুলো যেহেতু আকার ছোট, তাতে করে বড় বড় গর্তের মধ্যে পড়ে তারা উল্টে যাচ্ছে এবং এখানে একটি বড় বিপদ ঘটারও সম্ভাবনা রয়েছে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা না, এবং এই খোঁড়াখড়ি চিত্র কিন্তু রাজধানীর অনেক এলাকা, মিরপুর, টিকাটুলি এবং রাজধানীর মতিঝিল আমরা দেখেছি যে এই খোঁড়াখড়ির কারণে যে গর্ত তৈরি হয়েছে সেই গর্তের মধ্যেই যারা রিক্সা চালক রয়েছেন এবং যারা বাইক নিয়ে আসছেন মোটরসাইকেলে তারা বেশি দুর্ঘটনার শিকারের হচ্ছেন। এবং এখানে একটি বড় দুর্ঘটনা হওয়ার সংখ্যা যাচ্ছে। আমরা এখানে যেটি দেখেছি যারা পথচারী রয়েছেন তারা এখানে একটি সতর্কবার্তা দিয়েও কাজ হয়নি আসলে, যেহেতু গাড়ির অনেক চাপ। সবগুলো গাড়ি এই ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যেগুলো ঢাকা মেডিকেল কলেজ থেকে আসছে সেক্ষেত্রে এ পথ ধরে তাদের যেতে হচ্ছে, যার কারণে এখানে যে দুর্ঘটনা সেটি সম্ভাবনা যাচ্ছে। এবং আপনাকে আরেকটু দেখাই যে পানির উচ্চতা সেটি দেখতেই পাচ্ছেন যে স্বাভাবিক যারা পায়ে হেঁটের অবস্থা তো নেই এবং যেখানে ফুটপাথগুলো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এবং পানির যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে যাওয়ার যে ড্রেনগুলো সেগুলোর মুখ বন্ধ হয়ে থাকার কারণে আসলে এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে রিক্সা চালকদের বেশি কষ্ট হচ্ছে এখানে, যেহেতু পানি জমে আছে তাদেরকে যেহেতু শারীরিক সক্ষমতা দিয়ে তাদেরকে টেনে নিতে হচ্ছে তাদের গাড়িকে, এই জন্য এখানে পানির কারণে যে একটি বেগ পেতে হচ্ছে তাদেরকে এখানে। এবং দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পরে যে জোরো হাওয়া সেটি বয়ে যাচ্ছে এবং বৃষ্টি লাগাতার হচ্ছে। তো মিতু, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ। ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে, এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং খানাখন্দের কারণে কিন্তু দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ।